আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদেরকে একটি সত্যি ঘটনা বলবো। তো এবারের গল্পের নাম দৃষ্টি পিশাচ। আজকের ঘটনাটা 2006 সালের বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম চাম্পাইবাবগঞ্জের সীমান্ত ঘেঁষা একটি এলাকার ঘটনা। নাম বলছি না, কারণ এখনো সে জায়গাটা মানুষ এড়িয়ে চলে। আর এই কাহিনী যার সাথে ঘটেছিল সে আজও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। একজন কলেজ পড়ুয়া মেয়ে, নাম সাদিয়া। চুপচাপ, ভদ্র, একটু একা একা থাকতো সবসময়। এর বাবার চাকরি ছিল বিজিবিতে, পোস্টিং ছিল ভারত সীমান্তে। তাই ওরা সীমান্ত এলাকায় বিজিবি কোয়ার্টারে থাকতো। বেশ পুরনো, অনেকটাই নির্জন সেই জায়গাটা। রাত হলে চারদিকে শুধু জোনাকির আলো, কুকুরের ঘেউ ঘেউ, আর মাঝে মাঝে ভারী ট্রাকের শব্দ আসে। একদিন বিকেলে সাদিয়া তার দোতলার ঘরে বসে পড়ছিল। হঠাৎ জানালার পাশে এক বয়স্ক মহিলা এসে দাঁড়ালো। পরনে সাদা শাড়ি, মুখটা ঝাপসা। মহিলাটি ফিসফিস করে বলল, তুই দেখিস আমার চোখ, তোর চোখ দিয়ে আমি আবার দেখব, আবার আবার, বলেই হাসতে শুরু করলো। সাদিয়া কিছু বুঝে ওঠার আগেই মহিলাটি মিলিয়ে গেল। পরদিন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয় ওর সাথে। সাদিয়া বলে, রাতে ঘুমাতে গেলেই একটা মহিলা তার পাশে এসে বসে থাকে। মাঝে মাঝে মাথা টিপে দিয়ে, কখনো গায়ে হাত বুলিয়ে দিয়ে, আর ফিসফিস করে বলে, তুই আমার হয়ে যা, তোর চোখ দিয়ে আমি আবার পৃথিবীটা দেখব। প্রথমে মনে করা হয়েছিল মেয়েটার মানসিক সমস্যা হচ্ছে। ডাক্তারের কাছে নেওয়া হলো। ওষুধ, রেস্ট, কিছুতেই কাজ হচ্ছিল না। এরপর এক রাতে সাদিয়ার মা দেখলেন মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের মনি ছুঁয়ে হাসছে আর বলছে, এই চোখ দুটো শুধু আমার না, ওনারও। আর সেই রাতেই ঘটল ভয়ঙ্করতম ব্যাপার। রাত 3টা বাজে। হঠাৎ নিচতলার কুকুরগুলো একসাথে চিৎকার করে উঠল। সাদিয়ার ঘর থেকে ভেসে এলো অদ্ভুত এক হাসির শব্দ। না পুরুষ, না মহিলা, এক ধরনের ঘন গলা, যেন কেউ বুক ফাটিয়ে হাসছে। দৌড়ে গিয়ে দরজা ভাঙতেই দেখা গেল সাদিয়া জানালার পাশে দাঁড়িয়ে, চোখ দুটো রক্তে ভেজা, মুখে অদ্ভুত হাসি, আর আয়নার দিকে তাকিয়ে বলছে, দেখো, আমি আবার দেখতে পাচ্ছি। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার এক পুরনো নার্স বলেন, এই কোয়ার্টার যেখানে ওরা থাকতো, আগে সেখানে এক অন্ধ বৃদ্ধা থাকতেন, যাকে সবাই চোখওয়ালি বুড়ি বলতো। বলা হয় তিনি খুব সুন্দরী একটি মেয়ে ছিল। তার বাবাও ছিল এক বিজিবি অফিসার ছিল। এ কারাতে কিছু ডাকাতের হামলায় তার বাবা মারা যায়, আর সেই ডাকাতগুলো ওর চোখ উঠিয়ে ফেলে। কিন্তু সে বেঁচে ছিল। তবে সে যখন মারা যায়, তিনি মৃত্যুর আগে একটাই কথা বলে গিয়েছিলেন, আমার চোখ চাই, আমি মরেলো ফিরে এসে চোখ চাইব। সেদিন সাদিয়া বেঁচে গিয়েছিল। আজও সাদিয়া বেঁচে আছে ঠিকই, কিন্তু এখনো মাঝে মাঝে রাতে নিজের চোখে খোঁচা দেওয়ার চেষ্টা করে। মাঝে মাঝে বলে উঠে, আমার চোখ নয়, ওর চোখ ফিরিয়ে দাও। আজও সেই কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। কেউ সেখানে থাকতে চায় না, কারণ মাঝে রাতে বন্ধ দরজা পেরিয়ে একটা ফিসফিসানি আওয়াজ শোনা যায়। কে যেন বলে, আমার চোখ চায়, আমি আবার ফিরে আসব, বলেই হাসতে শুরু করে। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আবারও বিদায় নিচ্ছি, ফিরছি নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।